ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এমন একটা দিনের সম্মুখীন আমি তোমাদেরকে করব রে বান্দা ও বান্দি, যেটাকে ইয়াউমুল জাযা বলা হয়, ইয়াউমুল হাসর বা ইয়াউমুল কিয়ামা বলা হয়। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা বনি আদমের তামাম জীবনী ওই দিন সামনে হাজির করব। সবগুলা যেদিন আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দেব। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই ময়দানে মাপ যন্ত্র দাঁড় করা হবে, মানদণ্ড দাঁড় করানো হবে, অর্থাৎ মিজানের পাল্লা উপস্থিত করা হবে। ওই দিন মানুষের আমল নামা, মানুষের নতিজা, মানুষের কর্মগুলা ওই দিন ওজন করা হবে। ভালো কর্মগুলা ডান পাশে আর খারাপ কর্মগুলা বাম পাশে। ভালো কর্ম যার বেশি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে টান দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আর যাদের কর্মগুলা খারাপ হবে, কপালটা পুইরা যাবে, কপালের মধ্যে আগুন ধরবে রে। ওই দিন আল্লাহ তাদের দিকে ফিরাও তাকাবেন না। এত আদর করে যেই মাখলুককে আল্লাহ তাআলা বানাইছে, তাদের প্রতি আল্লাহ তাআলার কোনো মায়া থাকবে না, আল্লাহ তাদের দিকে ফিরাও তাকাবেন না। ওই দিন আমল নামা যদি নেকের পাল্লা ভারী না হইয়া যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে রে, এই নাফরমানের গলা থেকে হাত পা এবং গলার মধ্যে বেড়ি পরাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। তো মুসলমান বন্ধুরে আমার, বলেন তো দেখি ওই দিনটা কি বড় বিপদের দিন কিনা? সবাই বলেন, দিনটা কি বিপদের দিন কিনা? অবশ্যই বিপদের দিন। আল্লাহর নবী উম্মতের ব্যাপারে সুসংবাদ দিয়া গেলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার যেই উম্মত বেশি বেশি এই দুইটা বাক্য পাঠ করবে, একটা হলো সুবহানাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ, যখন মিজানের মানদণ্ড, যেদিন মিজানের পাল্লা দাঁড় করানো হইবে, আল্লাহ পাকের কাছে এই তাসবিহাত গুলা জমা থাকবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার স্পেশাল কিছু তাসবিহ আমি আল্লাহর কাছে জমা রইছে, এইটা ওর নেকের পাল্লায় উঠায় দে। আল্লাহর নবী বলেন, তামলাউল মিজান, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো দেখি, সংবাদটা কি ছোট দিলাম না বড় দিলাম? ধরে রাখা যাবে না ইনশাল্লাহ? এজন্য সব সময় বলবো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাসবিহাত গুলা, আল্লাহ তাআলা নামের জিকির গুলা আমরা সব সময় বেশি বেশি করব। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার যেই উম্মত দুনিয়ার হায়াতে আল্লাহর জিকির করতে করতে জিহ্বাটাকে সচল রাখবে, জিহ্বাটা সবসময় চালু রাখবে, উঠতে বসতে, শুইতে খাইতে নইতে সব জায়গায় সর্বসময় জিকিরের এই আওয়াজটা হয়তো আওয়াজ করে পড়বে কিংবা মনে মনে পড়বে। কাল কিয়ামতের কঠিন ময়দানে, ওই ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অনুমতি দেয়া দেবেন এবং জিকিরকারী ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এমন অবস্থা যেন আমার আপনার হয়। বলেন তো, এটা আমরা চাই কি চাই না? কে কে চান? আল্লাহকে হাত দুইটা উঠায়া দেখায়া দেন, আল্লাহ আমার কাজ হলো তোমার বান্দাদের হাতগুলা উপরের দিকে উঠাইয়া দেওয়া, আর তোমার কাজ হলো তোমার বান্দাদের হাতগুলাকে ধইরা রাখা। আল্লাহর হাতে মিলিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন, সবাই বলে না। যাই হোক,
আমি আপনাদের সম্মুখে আজকে সূরাতুল আনকাবুত এর ৪৫ নম্বর আয়াত কারিমা পাঠ করেছি। দুইখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যৎসামান্য কিছু আলোচনা আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে করার চেষ্টা করব। যদি আপনাদের শোনার মতো ভালো এখতিয়ার বা ইচ্ছা থাকে, ধৈর্য সহকারে যদি আপনারা বসেন, আমার সাথে যদি আপনারা আমার কথাকে সাপোর্ট দেওয়ার জন্য আমিন বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, তাহলে আমি বলে একটু আসান পাবো, আপনারা শুনেও একটু সহজে বুঝবেন, এটা আমি বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা এবং শ্রোতা সবাইকে, আজকের এই শেষ অধিবেশনে এসে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। কবুল হতে চান। এই আয়াতের মধ্যে দুইটা বিষয় স্পষ্ট করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, যা আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো নামাজ। আরেকটা বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার জিকির। আর তিন নাম্বার বিষয় হলো আমরা আমাদের হায়াতের জীবনে যা করি আর না করি সব জানেন কে? সবাই বলেন জানেন কে? আমরা তো মনে করি আমরা যা বুঝি আর তা কেউ বোঝে না, ঠিক না? আমরা যা জানি আর তা কেউ জানে না। বান্দা যা জানে তা জানে কে? বান্দা যা নাও জানে তা জানে কে? কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়া কোনো কাজ করা যাবে না। রাতে আমাবস্যার রাত্রিতে যদি আকাশে মেঘ থাকে, একটা তারকাও দেখা যায় না, এদিকে কারেন্টও নাই, এখন বাহিরের অবস্থাটা অন্ধকার কেমন হবে বলেন তো দেখি? উত্তর দেন সবাই। অন্ধকারটা কম হবে না বেশি হবে? আল্লাহ তাআলা বলেন এমন অন্ধকার রাত্রিতে সেই মাটির গভীরে বা সাগরের নিচে সাগরের ছোট একটা পোকা সে কেমন করে হাঁটতাছে, প্রত্যেকটা পায়ের কদমের সে যে হাঁটে। আমরা যত ছোট ছোট যত প্রাণী দেখি তার মধ্যে কারা একটা প্রাণী আছে, ঠিক না? কারা আপনাদের এই গোপালপুরে আছে না নাই? কারা একটা প্রাণী, এর পাও কি সহজে গুইনা শেষ করা যাবে? হয়তোবা থামাইয়া একটা একটা করে মনোবীক্ষ যন্ত্র দিয়া হয়তোবা এটা দেখে দেখে গণনা করা যাইতে পারে, কিন্তু ও যখন চলে রেলের মতো যখন চলে, ওর পাও কেরা গুনতে পারবেন বলেন তো দেখি? সম্ভব? ওর পা গোনা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যে হাঁটতেছে সে কয়টা কদম দিচ্ছে আমি আল্লাহ তাআলার ইলমের ভিতরে তাও রয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও বান্দারে তোমরা যা করো আমি আল্লাহ তাআলা সব জানি। আল্লাহ তাআলা বলেন সব জানি। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কোরআনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন কুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তার হাবিবকে আদেশ দিলেন, হে বন্ধু, আমি আপনার প্রতি প্রত্যাদিষ্ট যে কিতাব অর্থাৎ যে কিতাবখানা নাজিল করেছি, আপনি এবং আপনার উম্মতদেরকে নির্দেশ দেন তারা নিজেরা যেন এ কোরআন পড়ে এবং অপরকে শুনাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এর নির্দেশ কে দিয়েছেন? এর নির্দেশ কি শুধু নবীজির জন্য না আমাদের জন্য? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে কোরআন পড়ার কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, এতে করে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা কি বলে তাহলে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস।
আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন, এই কিতাব, এই কোরআন, আল্লাহ তাআলা আমাদের নিকটে যেই কোরআন খানা রয়েছে এই কিতাবকে উদ্দেশ্য করে মালিক বলেন, এই কিতাব যেটা আমি আল্লাহ নাজিল করেছি। বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়া বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা, যেই কিতাবটা আমি আপনার উপরে আপনার উম্মতের জন্য নাজিল করেছি। লিতুখরিজান নাস, এই কিতাব আমি কেন নাজিল করলাম রে? নাজিল করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস, এই কোরআন দ্বারা যারা মুমিন, যারা নবী, যিনি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আপনি এই কিতাব দ্বারা, এই কোরআন দ্বারা আপনার উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের পারদর্শী, আল্লাহ বলেন আপনি এবং আপনার উম্মতের কোরআনওয়ালারা এই কোরআন দ্বারা গুমরা মানুষগুলাকে, পথহারা মানুষগুলাকে কোরআন তেলাওয়াত কইরা শুনাইয়া শুনাইয়া ব্যাখ্যা কইরা কইরা আপনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাহলে কোরআনের মধ্যে আলো আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই কোরআন এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব যেই কোরআনের দিকে মানুষ আগায়া যাবে, যেই কোরআনকে মুহাব্বত করবে, ভালোবাসবে, অন্তরের মধ্যে যে কোরআনের মুহাব্বত ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসব। মুসলমান বন্ধুরা আমার, সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা তাই বলে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও বন্ধু, আপনি এবং আপনার ওই সমস্ত উম্মত যারা কোরআনে পারদর্শী, যারা কোরআন পাঠ করতে পারে, আপনি এবং আপনার ওই সমস্ত উম্মতরা মিলিয়া আপনি মানুষদেরকে আপনি নিজে তেলাওয়াত করবেন, তারা নিজেরা তেলাওয়াত করবে এবং যারা তেলাওয়াত জানে না তাদেরকে বেশি বেশি শুনাইয়া দিবে। আল্লাহু আকবার। কেননা কোরআন যারা পড়তে নাও পারে, কোরআন শুনলে, তেলাওয়াত শুনলে ভালো লাগে কি লাগে না? যাদের কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে, বুঝতে হবে এদের দিল জিন্দা। আর যাদের কোরআনের আওয়াজ শুনলে বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না, বুঝতে হবে এটা হলো নমরুদের অনুসারী, আবু জেহেলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, উম্মতদেরকেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন। কেননা যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এবং তাদের দিলটা, অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূরে আলোকিত কইরা দিবে। এই কোরআন পড়লে কি হয়? কি হয়? আল্লাহর নবী সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী বলেন আমার যেই উম্মত ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর এই কোরআন থেকে একটা হরফ পাঠ করে। এখন আপনারা যারা উপস্থিত হয়েছেন বলেন তো দেখি, আরবি 29টা হরফের মধ্য থেকে কমসে কম একটা হরফ পড়তে পারেন না এমন কেউ আছেন নাকি? আছে কেউ এখানে? আমার তো মনে হয় নাই, কারণ একটা হরফের মধ্যে আলিফ একটা হরফ আছে না নাই? এর আওয়াজ দিয়েন সবাই, আছে না নাই? কিন্তু আলিফ পড়তে পারে না এমন কোন মুসলমান দুনিয়াতে আছে?
মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আমার উম্মত কোন ব্যক্তি যদি একটা হরফ কোরআন থেকে পাঠ করে, আল্লাহর কোরআন থেকে একটা হরফ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামার মধ্যে হাসানা দিয়া দেয়। ইকালু আসহাবু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হাসানা কি? হাসানা আমরা তো বুঝলাম না, হাসানা কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাকে হাসানা দেয়। সাহাবীদের প্রশ্নের উত্তর শুইনা নবীজি বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহর নবী আকায়ে নামদার তাজেদার মদিনা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হাসানা হলো একটা হাসানা যে ব্যক্তি পাইল সে 10 নেকি পাইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি কি সুন্দর কইরা সাহাবীদেরকে জানাইয়া দিলেন যে ওই দিকেই দেখেন, আমার দিকে দেখার দরকার নেই। আমি যে ঢাকা থেকে আসি নাই, এই যে ওই দিক থেকে মাত্র কাছে থেকে আসছে, ঢাকা থেকে আসলে আমার দিকেই তাকাই থাকতেন। খেলনা নইছে আর বেলুন নইছে, আপনার হা করে ওই দিকে তাকাই রয়েছে। এটা কি ওয়াজ শোনার আদব হইল বলেন তো দেখি? কোন দিকে নজর নাই, কথা বলেন ঠিক কিনা? কোন দিকে কি নাই? নজর নাই। নজর থাকবে এই দিকে। রাগ করলেন আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী জ্বালিয়ে দিলেন, ফালাহু বিহি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাসানা যে ব্যক্তি পায়া গেল, তার আমল নামার ভিতরে 10টা নেকি জমা হইয়া গেল। কি সুন্দর নবী যাবার ব্যাখ্যা কইরা দেয়। লা আকুল, ও সাহাবীরা তোমরা আবার মাইন কইরো না, তোমরা আবার এইটা মনে কইরো না যে আলিফ লাম মিম এই 3টা মিলা একটা হরফ, এটা কিন্তু তোমরা মনে করবা না। বাল আলিফুন হারফুন, বরং আলিফ আলাদা একটা হরফ, ওয়া লামুন হারফ, লাম আরেকটা হরফ, ওয়া মিমুন হারফ, মিম হলো আরেকটা হরফ। কোন ব্যক্তি যদি শুধু বলে আলিফ লাম মিম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই আলিফ লাম মিম আমার যে উম্মত তার জবান থেকে পাঠ করবে, তার জবান থেকে বের করবে, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 10টা নেকি 30টা নেকি দিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান না, একটু পানি আনো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই, এই যে ভাই কই যান? এই যে ভাই মুরব্বি কই যান? মুরব্বি মনে পড়ছে আপনাদের? মনে পড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত আলিফ লাম মিম এই ছোট্ট 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 3টা হরফ তার জবান থেকে বের করবে, আল্লাহ তাআলা তার সাথে সাথে তার আমল নামার ভিতরে 30টা নেকি দিয়া দিবেন। হযরত উম্মতের উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেন, না না, শুধু 30টা নেকি নয়, খুব ভালো করে শুনতে হবে। আল্লাহর কোন বান্দা, নবীজির কোন উম্মত যদি 3টা হরফ পাঠ করবেন, যারা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে 3 40 120টা নেকি জমা হয়ে যায়। নতুন একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। 3 40 কত নেকি পাবে? 120। হযরত উলামায়ে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন, প্রত্যেকটা আরবি হরফ আপনি
আপনি যদি এই হরফগুলা বানান করে লিখতে যান, যারা আরবি বোঝেন, যারা আরবি পড়তে পারেন তারা সহজেই বুঝতে পারবেন। আলিফ, এটা বানান করে আরবি হরফ দিয়া যদি আপনি লিখতে যান, তাহলে এখানে আলিফ লাম ইয়া, আলিফ লাম মিম, আলিফ, আলিফ লিখতে হামজা জবর আ, লাম ফাজের লিফ, তাহলে কয়টা হরফ হইল? তিনটা। কয়টা? আলিফ জবর আ, লাম ফাজের লিফ, কয়টা হলো? তিনটা, লাম আর ফা। তাহলে বলেন তো এক আলিফের মধ্যে আরো তিনটা হরফ আছে না নাই? আল্লাহ যে এক হরফের বিনিময় 10 নেকি দিবেন, যেহেতু এখানে আরো তিনটা হরফ সম্পৃক্ত রয়েছে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু 10টা নয়, আরো 3টা হরফের 10 করে 30টা নেকি যোগ করে বান্দার আমল নামার ভিতরে 40টা নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, দিলে কি কম পড়বো আল্লাহর? বলেন তো দেখি। তো দাতা দিন কে তৈয়ার হ্যাঁ, जो न मांगे उससे तो बेजार है, जो न मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দিরে, তুমি আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তোমাকে ততই দিতে থাকবো। দুনিয়ার নিয়ম হলো, দুনিয়াবাসীর কাছে যদি কোনো ব্যক্তি চায়, অতিরিক্ত চাইলে বেজার হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? আপনি আপনার বাবা মার এত আদরের সন্তান, আপনি সকাল বেলায় ঘর থেকে বের হওয়ার সময় আপনি 1000 টাকা আপনার বাবা আপনাকে আদর কইরা দিল, আপনি আরো 500 টাকা আপনি আবদার কইরা নিলেন, বাবা তাও খুশি হইয়া দিল। এখন যদি ঘুরান দিয়ে আইসাই যদি আবার বলেন আমাকে আরো 5000 টাকা দেওয়া লাগবো, বলেন তো দেখি সহজে দিবেনি? যদি কোনো কারণ দর্শাইতে না পারেন, আপনার বাবা যত আপনি যত আদরের সন্তানই হন না কেন, আপনার বাবা কিন্তু আপনাকে ওই 5000 টাকা দিবেন না। কবি বলেন, তো ও দাতা দিনে কে তৈয়ার হ্যাঁ, जो ना मांगे उससे तू बेजार है। তুমি এত বড় দয়ালু মাবুদ, আল্লাহু আকবার বলেন। তুমি এত বড় দয়ালু, তুমি তোমার বান্দাকে দিতে তুমি তোমার বান্দাকে দিতে ভালোবাসো, আর বান্দা নিতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাইবা, একবার চাইবা আমি আল্লাহ তোমাকে একবার দিব, তুমি আবার চাইবা আমি আল্লাহ তোমাকে আবার দিব। এইভাবে তুমি যতবার চাইবা আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। তুমি চাইতে চাইতে হয়রান হয়ে যাবা, ক্লান্ত হয়ে যাবা, আমি আল্লাহ তোমাকে দিতে দিতে কখনো ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ঠিক কিনা? তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, হায়াতের দিন ফুরিয়ে যায়, ও বন্ধু তোমার নাই যে ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। কেউ জানে না কার যে কখন হবে সমন জারি, আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে ভাই, দিতে হবে পারি, ঠিক কিনা? কেউ জানে না কার যে কখন হবে সমন জারি, আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। বন্ধু সঙ্গী সঙ্গী স্বজন
পড়াবে কাপন, সঙ্গী স্বজন পড়াবে কাপন, ভাবনিরালা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের, বলেন হায়াতের দিন ফুরিয়ে যায়, ও বন্ধু তোমার নাই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমি। তো কোন পর্যন্ত গেছি আপনাদের মনে আছে? তাহলে আলিফ বললে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় কয় নেকি দিবেন? 30টা। আর মূল হরফ আলিফ, এটার জন্য 10টা, মোট 30টা আর 10টা মিলা কয়টা হলো? তাহলে এক হরফ পড়লে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় কয় নেকি দিবেন? হুজুর এখানে উপস্থিত আছে, হুজুরকে সাক্ষী রেখে আমি বলি, লাম, এই লাম যদি আপনি হুজুরকে এখন ব্ল্যাকবোর্ডে লিখতে বললেন, তাহলে হুজুর লিখবে বা আলিফ মিম, ঠিক কিনা হুজুর? বা আলা লাম, লাম আলিফ মিম, লাম আলিফ মিম। তাহলে এখানে কয়টা হরফ লাগলো? সবাই বলেন কয়টা? হিসাব, লাম আলিফ মিম। তাহলে 3 হরফে কয় নেকি? সবাই বলেন কয় নেকি? তাহলে লাম কোন ব্যক্তি যদি বলে মূল হরফের লাম, এটা মূল হরফের 10 নেকি, এটা থাকবেই, কিন্তু এটা বানান করতে যে আরো 3টা হরফ লাগে, 3 হরফের বিনিময়ে আরো 30 নেকি দিবেন কে? তাহলে মূল হরফ একটা 10 আর 30টা কয়টা হলো? 40। আর 40-এ কয়টা হলো? কি সুন্দর হিসাব! লাম গেল, এখন মিম। হুজুরকে যদি আপনি একটা চক দিয়া ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে বলেন, হুজুর মিমটা একটু বানান করে লেখেন, দেখবেন হুজুরে লিখবে মিম ইয়া, তারপরে আবার আরেকটা মিম। তাহলে এখানে মিম হরফটা বানান করে লিখতে কয় হরফ লাগলো? আর মূল একটা হরফ তো রয়েই গেছে, এক হরফে 10 নেকি, আর বানান করে লিখতে আরো 30 নেকি। মোট নেকি হলো কয়টা? 40টা। আগে গেল 80টা, এখন হলো 40টা। মোট নেকি হলো কয়টা? সবাই বলেন কয়টা? 120। সুতরাং উম্মতের উলামায়ে কেরাম বলেন যে আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মত যদি আলিফ লাম আর মিম শুধু এই 3টা হরফ মুখে উচ্চারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 140টা নেকি যোগ করে দিবেন। কোরআন কত দামি! আল্লাহু আকবার! শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন ওয়ালাদেরকে ডাক ডেকে ডেকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। আরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম হাসরের ময়দানে যখন সবাইকে উপস্থিত করবেন, সব যখন উপস্থিত হয়ে যাবে, ওই বিপদের দিনে সবাই যখন চিন্তিত থাকবেন গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার লোকদেরকে ওই দিন ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। কি সুন্দর একটা অবস্থা জারি হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবে, হে কুরআন ওয়ালা। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যে যে কর্ম করে তার ওই কর্মের উপরে নাম আছে না নাই? দুনিয়াতে যে ভ্যান চালায়, আপনি যখন রাস্তায় বের হলেন, একটা ভ্যানের প্রয়োজন, যখন আপনি দেখলেন একটা খালি ভ্যান যাইতেছে, আপনি তখন ডাক দেন, এই ভ্যান। কথা বলেন ঠিক কিনা? নাকি ভ্যানওয়ালার নাম ধরে ডাক দেয়, এই ভ্যানওয়ালা, কিংবা এই ভ্যান, এই রিক্সা, এই অটো? কথা কয় না? এইভাবে দুনিয়াতে যে যে কাজ করে তার কর্মের উপরে তার একটা নাম হয়ে যায়। যে আইনের
আইনের লোক, থানায় যারা কাজ করে এদেরও একটা নাম আছে, পুলিশ, দারোগা, ওসি, কথা বলেন ঠিক কিনা? এবং এদের জন্য আলাদা একটা পোশাকও আছে না নাই? দুনিয়াতে যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের একটা নাম আছে, সেনাবাহিনী, আর্মি, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম ধরেও ওই দিন ডাক দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সুন্দর ভাষায় ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহ তাআলা যখন হে কোরআনওয়ালা বলে ডাক দিবেন, পুরা হাসরের ময়দানে এক আনন্দ বয়ে যাবে রে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ওই দিন হাসরের ময়দানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলবে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। ওই দিন কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই দুনিয়াতে কেন কোরআন শিখছিলা, কেন পড়ছিলা, হাফেজ হইছো, তার উদ্দেশ্য কি? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, মাবুদ, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা খুলতাম আর মনে মনে বলতাম এটা আমার রবের কালাম, এটার মধ্যে আমার রব আছে, আমি রবের সাথে কথা বলতেছি। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, যেই রবের কালাম পড়তা তুমি কি ওই রবকে কোনোদিন দেখছিলা নি? আল্লাহু আকবার বলেন। তুমি কি কোনোদিন ওই রবকে দেখছো নাকি? বান্দা বলবে, আল্লাহ, কোরআনে কারিমের প্রত্যেকটা পৃষ্ঠা খুলতাম আর পৃষ্ঠার মধ্যে আপনাকে দেখতে চাইতাম, আপনাকে খুঁজতাম। আল্লাহ বলবেন, আমাকে তো কোনোদিন দেখো নাই, আজকে আমি তোমার সামনে আইসা গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদের সামন থেকে 70,000 নূরের পর্দা হটায়া দিয়া আল্লাহ সামনে হাজির হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তো মুসলমান বন্ধুরা আমার, যখন হাফেজে কোরআন আল্লাহকে দেখবে রে, কি আনন্দ বয়ে যাবে, কি এক অবস্থা শুরু হয়ে যাবে। এক বর্ণনার মধ্যে আসছে, ওই দিন আল্লাহ যখন তাদের সামনে প্রকাশ পাবে, আল্লাহর দিকে একটা নজর দিবে, এক নজরে 70,000 বছর পার হয়ে যাবে। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, গাছও সুন্দর, আরো সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? ওই দিন হাফেজে কোরআন যখন আল্লাহর সামনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা। আল্লাহু আকবার বলেন। স্বয়ং আল্লাহ নিজে সামনে আইসা হাফেজে কোরআনদেরকে অর্ডার করবেন, ও আমার হাফেজে কোরআন, ও কোরআনওয়ালা, তুমি পড়ো, তুমি পড়ো। আহা, কি আনন্দ লাগবে রে। হাফেজে কোরআন তারা নত জানু হইয়া আল্লাহর সামনে পাঠ করতে থাকবে। আল্লাহ তখন ঘোষণা দিবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পাঠ করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে তুমি কেমন কইরা পড়তা, কানের মধ্যে হাত দিয়া এত সুন্দর কইরা তুমি পড়তা রে। আমি আরশ থেকে বৈশা বৈশা তোমার তেলাওয়াত শুনতাম, তোমার তেলাওয়াত গুলা শুনতাম। আমার মন চাইতো এখনই তোমাকে আমি টান দিয়ে আরশে নিয়ে আসি, কিন্তু নিয়ম হলো মৃত্যুর মাধ্যমে তোমাকে আমার কাছে আনবো। ও গোলাম, আমি আল্লাহ তোমাকে ওই মুহূর্তে ইচ্ছা করলে আনতে পারতাম, কিন্তু আনি নাই। নিয়ম ভঙ্গ, আমি আল্লাহ নিজেও নিয়ম ভঙ্গ করি নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং তার সমস্ত কর্মই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, আজকে তুমি পড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন কইরা দম দিয়া সুন্দরভাবে সুললিত কণ্ঠে মধুর আওয়াজে তুমি যেমন কইরা পড়তা রে,
আজকে তোমার রবের সামনে তেমন কইরা পড়ো, আর তুমি পড়বা, আমি আল্লাহ তোমার তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ সাহেব, মনে রাখো, তোমার তেলাওয়াতের দূর যত দূর যাবে, তোমার জান্নাতের পরিধিও তত দূর যাবে। সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া। তোমার মঞ্জিল হবে শেষ আয়াত যেখানে সেখানে। হাফেজ কোরআন ওই দিন আল্লাহকে সামনে নিয়া ওই দিন তেলাওয়াত শুরু করবে, এক টানে ওই দিন আল্লাহকে শুনাই দিবে। কোরআনে কারীমের মধ্যে 6114টা সূরা, 30টা পারা, 6666 আয়াত ওই দিন আল্লাহ তাআলাকে হাফেজ সাহেবরা শুনাই দিবে। আল্লাহ আগেই তো ওয়াদা করেছিলেন, আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াত তোমার যেখানে হবে আমি আল্লাহ তোমার মর্যাদা তত উপরে উঠাই দেব। আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন, ও হাফেজ সাহেব, তোমাকে আমি আল্লাহ 6666 তল জান্নাত দিয়া দিলাম। মজার একটা বিষয় শোনাবো, আপনারা শুনবেন। এই আপনারা কি কষ্ট পাচ্ছেন? পিছনের ভাইদেরকে খারাপ লাগতেছে? মজার একটা বিষয় আমি আপনাদেরকে শোনাই। ওই দিন একটা কাহিনী হবে, ওই দিন একটা কাহিনী, এমন এক কাহিনী হবে, আশ্চর্য কাহিনী। এটা কি, আপনাদের এলাকার নাম কি? এটা দিয়ে আপনাদের এলাকা যে উদাহরণ দিতেছি, তার মানে এইটাই নয়। তো লাঙ্গলজোড়া হাফিজিয়া মাদ্রাসায় শুধু কি এই হাফিজখানায় আপনাদের এই এলাকার বাচ্চাই পড়বে, এদের জন্যই কি শুধু মাদ্রাসা, না সারা বাংলাদেশ থেকে আইসা এখানে পড়তে পারবে? অনুমতি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের এই লাঙ্গলজোড়া মাদ্রাসায় সারা বাংলাদেশ থেকেও যদি এখানে হিসাব পড়ে, আলহামদুলিল্লাহ, আপনারা আরো খুশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি কুড়িগ্রামের নীলফামারী অথবা রংপুর থেকে 10টা ছেলে এসে আপনাদের এখান থেকে হাফেজ হয়ে যেতে পারে, আপনারা যখন এরকম উপস্থিত থাকে তাদেরকে মাথায় যখন পাগড়িটা পরাই দেবেন, আপনাদের মনে আনন্দ লাগবে কি লাগবে না? যাদের মনে আনন্দ লাগবে, এদেরকে, ওই সমস্ত হাফেজ সাহেবদেরকে, ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে হাফেজ বানানোর জন্য যারা আপনারা এই লাঙ্গলজোড়া এই মাদ্রাসাটা গঠন করেছেন, যারা করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সময় দিয়েছেন, মাদ্রাসা করতে আমি যে কয়টা বিষয়ের নাম নিলাম, এই কয়টা বিষয় আছে না নাই? মেধা লাগবে, বুদ্ধি লাগবে, শ্রম লাগবে, ঘাম জড়াইতে হবে, অর্থ দিতে হবে, জমিন দিতে হবে, সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই হাফেজে কোরআনকে 6666 তালা জান্নাত নিয়া, এই সুসংবাদ নিয়া যখন ওই ব্যক্তি জান্নাতের দিকে দৌড় দিবে, হাফেজ সাহেব, হাদিসের মধ্যে আসছে জানেন কি? আল্লাহর নবী সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে দৌড়িয়া জান্নাতের দিকে যাইতে লোবে, পিছন থেকে খাবলা দিয়ে এক ব্যক্তি তার জামার মধ্যে টেনে ধরবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন জামার মধ্যে এমন জোরে টান দিবে, ওই ব্যক্তি দপাত করে দাঁড়িয়ে যাবে। দপাত করে যখন দাঁড়িয়ে যাবে, এইভাবে পিছন দিকে ফিরে তাকাবে। পিছন দিকে যখন ফিরে তাকাবে, ভাই আমি যাইতেছি, খুশি মনে যাইতেছি, এত জোরে যাইতেছি, আপনি আমার গতি রোধ করলেন। ভাই কে আপনি? কে আপনার নাম জানো কি? আপনার নাম জানো কি? মোহাম্মদ বজলুর রহমান সাহেব, ওনাকে আমি উদাহরণ দিচ্ছি। তখন ধরেন বজলুর রহমান সাহেব ওই হাফেজ সাহেবের জামাটা টেনে ধরলো। কারণ হাফেজ সাহেব সেই ছোট কালে দেখছে, আর তো কোনোদিন দেখে নাই, তার জেহেনের মধ্যে নাই, না থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের প্রতিদিন হাজার লোকের সাথে সাক্ষাৎ হইতেছে, হয়তোবা হাজার লোক আমাদেরকে চিনতে পারে, কিন্তু আমরা কি আর সবাইকে চিনবো বলেন তো দেখি? মনে রাখা সম্ভব না। ওই দিন ওই ব্যক্তি বজলুর রশিদ সাহেব ধরেন জামাটা টেনে ধরলো, তো আপনাকে তো চিনলাম না। তখন উনি পরিচয় দিবে, হুজুর বিপদের সময় তো ঠিকই চিনতেন,
এখন তো চিনেন না, মনে কইরা দেখেন আপনি আমাদের এই লাঙ্গলজোড়া মাদ্রাসা থেকে মাথায় পাগড়ি নিয়ে আল্লাহর কোরআন পড়া, আল্লাহকে চিনা, আল্লাহকে যাই না, নবীর সাথে সম্পর্ক লাগাইয়া জান্নাত কামাই করে তারপর আমার টাকা দেওয়া মাদ্রাসা যে গঠন হয়েছে ওই মাদ্রাসা থেকে আপনি কোরআন শিখা গেছিলেন। আমি ওই মাদ্রাসায় আমি এক কেজি চাউল দিয়েছিলাম, 1 কেজি ডাউল দিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম, আর ওই মাদ্রাসা গঠিত হয়েছিল। আমি হইলাম সেই বজলুর রশিদ। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম সেই বজলুর রশিদ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ও মনে পড়ছে। আপনি তো মাদ্রাসায় মধ্যে মধ্যে দেখতাম, হুজুরের সাথে বৈশা থাকতেন, কথাবার্তা বলতেন। যাই হোক, এখন কি অবস্থা, আপনার কি অবস্থা? হুজুর যখন আল্লাহর বান্দা হুজুর যখন তাকে জিজ্ঞাসা করবে, হুজুর গো আপনার কি অবস্থা, তখন ওই ব্যক্তি কেন্দ্রে দিয়ে বলবে, হুজুর জীবনে বেশি ভালো কাজ করি নাই, গুনাহ করেছি বেশি, নেকি করি নাই, আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গো হুজুর। আপনি যদি পারেন আমার জন্য কিছু করেন, কেননা মানুষ বিপদে পড়লে হাতের সামনে যা পড়ে তাই খাবলা দিয়া ধরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হাবেশা বজলুর রশিদ সাহেবের হাতের মধ্যে দইরা নিয়া, এইভাবে হাতের মধ্যে ধইরা নিয়ে আল্লাহর সামনে চইলা যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই হাবেশ সাহেব, কি ব্যাপার, তুমি না জান্নাতে গেলা, এখনো যাও নাই কেন? কই যাইতেই তো লইছিলাম, তোমার বান্দা আব্দুল্লাহ, এই যে বজলুর রশিদ, তোমার এই বান্দার কারণে তাদের সহযোগিতা পাইয়া আমি তোমাকে চিনছিলাম, তোমার কোরআন তেলাওয়াত করা শিখছিলাম, তোমাকে আমি আল্লাহ যে চিনেছিলাম, কোরআনে কারীম যে শিখেছিলাম, সেটা ছিল ওনারই অবদান। কয় তাতে কি হয়েছে? কয় উনি তো জাহান্নামী হয়ে গেছে।